আসসালামু আলাইকুম। বিয়ের দীর্ঘদিন পরেও সন্তান গর্ভধারণ না হওয়া বা বন্ধ্যাত্বতা এই শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। কিন্তু বন্ধ্যাত্বতা শব্দটা যখনই আমাদের মাথায় চলে আসে তখনই আমরা ভেবে থাকি একজন নারী বা একজন মহিলার কথা। তো মহিলা বন্ধ্যাত্বতা যেমন অনেক বেশি পরিমাণে আছে, ঠিক তেমনই মহিলাদের পাশাপাশি বর্তমানে পুরুষ বন্ধ্যাত্বতা অনেক বেশি বেড়ে গিয়েছে। তো আজকে আমি এই বিষয়ে আলোচনা করব যে কেন পুরুষের বন্ধ্যাত্বতা বেড়ে গিয়েছে এবং এর প্রতিকার করার জন্য আমরা কি করতে পারি। প্রথমত, যদি কোনো পুরুষ ছোটবেলায় অথবা টিনেজার বয়সে মামস ইনফেকশন হয়ে থাকে তাহলে তার বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া যে পুরুষগুলা দীর্ঘদিন কোনো কলকারখানা ফ্যাক্টরিতে কাজ করছে যেখানে অনেক বেশি গরম আবহাওয়া বা অস্বস্তিতে থাকে, এছাড়া দেখা যায় যে কোনো কেমিক্যাল নিয়ে দীর্ঘদিন কাজ করছে কেমিক্যাল ইনডিউসের কারণে, অথবা কোনো মেশিনের রেডিয়েশন দীর্ঘদিন তার গায়ে লাগছে, এই কারণেও হতে পারে। এছাড়া যে পরিবেশ দূষণ বা প্রতিকূল পরিবেশে যারা দীর্ঘদিন কাজ করছে তাদেরও হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা দীর্ঘদিন ধরে ধূমপান করছেন বা অ্যালকোহল ইনটেক করছেন তাদেরও বন্ধ্যাত্বতা হতে পারে। এছাড়া যাদের ডায়াবেটিস রয়েছে, আনকন্ট্রোল ডায়াবেটিস, অথবা জেনেটিক কারণেও হতে পারে, যেমন তার পরিবারের তার বাবা দাদা বা অন্য অন্য কারো ছিল, এই কারণেও হতে পারে। এর প্রতিকারে যদি আপনি যান তাহলে প্রথমেই আপনাকে একজন ডক্টরের পরামর্শ নিতে হবে এবং পরীক্ষা করে দেখতে হবে যে তার কোনো শারীরিক প্রবলেম রয়েছে কি না। কিন্তু প্রাথমিকভাবে আমরা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারি, যেমন রসুন, মধু, খেজুর, গরুর কলিজা, বাদাম, এই ধরনের খাবারের তালিকায় বেশি পরিমাণে রাখতে পারি। এবং আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের লাইফস্টাইল পরিবর্তন করতে পারি, যেমন ঘুমের সময় মেনটেন করতে পারি। তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিদিন যদি এক্সারসাইজ বা সামান্য কিছু পরিমাণ ব্যায়াম, সাঁতার কাটা, হাঁটা বা কিছু সহজ ব্যায়াম রয়েছে, এগুলো যদি প্রতিদিন মেনটেন করা হয় তাহলে পুরুষদের বন্ধ্যাত্বটা অনেক বেশি কমিয়ে আনা সম্ভব। তো আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।